আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বেসিক বাহি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাই কম্পিউটারের পার্টিশন, এই যে যেমন আমার এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা পার্টিশন আছে। কিভাবে এই যে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পার্টিশন, এখানে একটা ব্ল্যাঙ্ক পার্টিশন করা আছে। আমি দেখাবো যে আপনাদের এই অতিরিক্ত পার্টিশনগুলোকে আপনারা কিভাবে ডিলিট করবেন। তো এই ভিডিওতে আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তবে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাই কিভাবে পার্টিশন ডিলিট করতে হয়। তো আমি এই সি ড্রাইভ থেকে এই ড্রাইভটিকে আমি পার্টিশন করেছিলাম। তো এখন আমি এটাই দেখাবো যে এই ড্রাইভটা কিভাবে ডিলিট করা যায়। এখানেও কিন্তু ডিলিট অপশন আছে, বাট এখান থেকে কখনো এটাকে ডিলিট করা যাবে না। তো চলুন কিভাবে এই পার্টিশনগুলোকে ডিলিট করতে হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এটির জন্য আমাদেরকে শুরুতে আসতে হবে মাই কম্পিউটারে। এখানে মাই মাই কম্পিউটারের উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এই ধরনের ম্যানেজ নামে যে অপশনটি আছে এখানে আপনারা লেফট বাটন ক্লিক করে দেবেন। লেফট বাটন ক্লিক করলে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই ধরনের একটি পপ আপ বক্স আপনাদের সামনে চলে আসবে। তো একটু খেয়াল করেন, আমি সি থেকে এই ড্রাইভটাকে পার্টিশন করেছিলাম। তো এখন আমি এই ড্রাইভটাকে ডিলিট করে দেবো, কারণ এখানে আমার কিচ্ছু নেই। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা পার্টিশন করেছিলাম, এখন আমি এটাকে ডিলিট করে দেবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটায় রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন ডিলিট ভলিউম। আমি এই ডিলিট ভলিউম অপশানটিতে ক্লিক করে দিলাম। তারপর এই ধরনের একটি পপ আপ বক্স আসবে যেখানে লেখা থাকবে ইয়েস অর নট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ backup any data you want to keep before deleting, do you want to continue? Yes, আমি এটাকে, আমার এখানে কোনো ব্যাকআপ নাই, এটা ব্ল্যাঙ্ক আছে, সেজন্য আমার কোনো ব্যাকআপ রাখারও দরকার নেই। আমি ইয়াসে ক্লিক করে দেব। বন্ধুরা দেখেন, ইয়াসে ক্লিক করার পরেও কিন্তু এটা যায়নি বা যাবে না। এর কারণ হচ্ছে যে এর যে স্পেসটা আছে আমি কিন্তু এখান থেকে নিয়েছিলাম। সো এই স্পেসটা এখন আমি এখানেই দিয়ে দেব। আরেকটি বিষয়, এখান থেকে কপি করলে, এখান থেকে যদি আমি এই ভলিউমটি ক্রিয়েট করে থাকি তাহলে কিন্তু আমার এইখানেই, এটা ডিলিট করলে এর যে স্পেসটুকু, এই যে 110 জিবি, এটা এখানেই আসবে, অন্য কোনো ড্রাইভে যাবে না। সেক্ষেত্রে একটু আপনাদেরকে দেখাই আমি। যেমন এখানে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে এক্সটেন্ড নামে একটি অপশন, এই এক্সটেন্ড ভলিউমে আমি ক্লিক করব। এই যে এক্সটেন্ড ভলিউমে নেক্সটে ক্লিক করলাম, নেক্সট অ্যান্ড ফিনিশ। বন্ধুরা দেখেন, এখানে যে আমার পার্টিশনটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, এবং এখানে 238 জিবি শো করছে, অর্থাৎ আমার এই সি ড্রাইভটি ছিল 256 জিবি। তো এখন দেখেন এখানে আমার 238 জিবি শো করছে, অর্থাৎ আগে ছিল আমার 117 জিবি, এখন এটাতে 238 জিবি শো করছে। তো চলুন আমরা একটু মাই কম্পিউটারে গিয়ে দেখি আমাদের কি দাঁড়ালো। এটাকে মিনিমাইজ করলাম। এই যে এই যে দেখেন এখানে যে আমার ইয়েটা ছিল একটা, সেটা হচ্ছে যে ভলিউম নামে একটা পার্টিশন ছিল, সেই পার্টিশনটা এখান থেকে আউট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কেউ পার্টিশন ডিলিট করতে চান তো এই পদ্ধতিতে আপনারা সুন্দরভাবে মাই কম্পিউটার থেকে পার্টিশন ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দেবেন। আর বেসিক বাহে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করে থাকি, এবং কিভাবে আপনি অ্যানিমেশন বানাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি, এবং এই ধরনের
কিছু শিক্ষণীয় ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন এবং দেখার জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অপশনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।